ধূমপান ক্যান্সারের কারণ। बस चल चल ठीक है শুনলাম না বস আমার নাম বক কোহলি আপনাদের সেবা করতে আসছি উনার চা কই বস একবার খাইছে আর কাপ দেবো বস চা খাবে না না দেখান না না এই চা দি না এই চা কে বানাইছে কেন বল ভালো হয় না স্যার? আমি তোকে জিজ্ঞেস করছি চা বানাইছে কে সেটা বল। আমি বানাইছি বস। তুই বানাইছিস না? যেটা বানাতে জানিস না সেটা তুই হাত গলাস কেন? কেন নাক গলাস গুলা? চা বানাতে পারিস না, তুই চা বানানি আসছিস? কুদ্দুস! এই কুদ্দুস! এই, সমস্যা? আমার এই প্রোডাকশনটা কি সব বাতিল মাল ঢোকানোর জন্য? হ্যাঁ, এটা কি ট্রেনিং ইনস্টিটিউট? একজন কাজ শিখবে আর এখান থেকে উড়াল দিবে? সব বাতিল মাল ঢুকেছে কেন? বুঝতে পারছি, ওই পয়লা দিনই ঝামেলা পাকা ফেলেছো না? আরে বস, আপনি কি যে কর না, আপনার আমি বাতিল দেয়নি। শুনেন বস, একবার ওই যে চাউল থেকে যেরকম যে ময়লা চাল ফেলাইয়া অরিজিনাল সুন্দর চাউল নিয়ে আমি তো ওরকম নিয়ে ওই ময়লা চাউলটাই এইটা, এক কাপ চা বানাতে পারে না। হ্যাঁ, সারাদিন শুটিং। এই শুটিংটা কে করবে? এই বেটা, এই তুই করবি না আমি করবো? হ্যাঁ যাকে বস, আমি এই যাও যাও বস, আমি বলছি এই যাও এই তুই কর না বস। বস, আমি আপনাদের কাছে স্পেশাল জব রাখান চালু হইতেছি, সাথে লেবু জমু আদা দেবো, ঠিক আছে বস? হ্যালো, কি হলো এভাবে তাকান? ও মাই গড, এই কি আমার এত দামি ড্রেসটা? রে, এই কি হলো আমার ড্রেসটা পুরো নষ্ট হয়ে গেছে। তোমার নাম কি? আমি মুছে গেছি ম্যাডাম। এই সরো তোমার ইয়ে করা লাগবে না। আলী ভাই, ম্যাডাম এই আলী ভাই, ম্যাডাম, ম্যাডাম, এই কি ম্যাডাম। ধরনের প্রোডাকশন ছেড়ে দিলে? কি ধরনের বাবা, হ্যাঁ? আমি এক্সপোর্ট করব না, I will leave. I'm very sorry, আমি এক্ষুনি চলে যাবো সেট থেকে। আল্লাহ, কি তো বিমা? কি হয়েছে মানে কি হয়েছে? আপনি দেখেন না কেন কি ধরনের প্রোডাকশন রেখেছেন? কে, এই যে, কে, এই যে, কে? এই যে, দেখেন আমার দামি ড্রেসটা কি করে ফেলেছেন? এটা চাপে কোনো কথা হলো নাকি? কে করছে এটা? কে করছে আমি জানি না, আপনি দেখেন। আমি দেখতেছি মাল খুব শোনা, সরি, আমি শোনা, এক্ষুনি শোনা। চলে যাবো। না আপনি এক্ষুনি বিল আমি করেন। বললাম তো তুই একটু শান্ত হ, আমি তো না, একবার আমি কান কোনো ছিঁড়ে কথা ফেলবো। শুনতে চাই না। এগুলার কান ছিঁড়ে ফেলবো। দেখ ওকে তোদের ফাইন, মতো, ওকে ফাইন। তোদের I মতো। will leave, I'm very sorry। কুদ্দুস! আমি কোনো কাজ করব এই না। কুদ্দুস! এই হারামির বাচ্চা! এই আমার নাইকের! আপনি কই ডাকেন ওদেরকে? এই কুদ্দুস! এই শালাটা কই? চল তো। কে, আপনি কে, জানেন কে, কে? আপনি জানেন ওদেরকে ডেকে নিয়ে আসেন। আমি very sorry। আপনি এখানে ডাকেন। প্রবলেম বস? এই চাটা করে কে ফেলে দিছে? হ্যাঁ? চাবি ওই চাটা করে দিছে? বকুড়া হানা করছে এক্ষুনি। এই বকুড়া, আমার এই কত সব। এই বকুড়া বকুড়া
হ্যালো কোনানে হান্দাসে আবে হ্যালো কোনানে হান্দাসস এই করছস কি আলা বাইরো বাইরো বল বাইরো 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 কইতাছি বাইরো ওই বেটা ওই আমার মান নিজস্ব সব নষ্ট করছস চল বসে গেছ চল বস আমার কোন দোষ নাই বস আমার আটকা হাত থেকে চাপ হয়ে গেছে আমার কি দোষ করব যা করছস করছস বসের সামনে গিয়ে কবি আল্লাহ না বস আমি আয় আয় হারাম দাদা আয় বাবা এই ছেলেটা নতুন সে কিচ্ছু কাজ জানে না, ওকে ধরে নিয়ে চলে আসছে। আরে আমাকে এক কাপ চা দিছে, ওটা তো চিনি নাই, কিচ্ছু নাই, তিতা চা একবার পোড়ায় নিয়ে আসছে একটা চা। কাজ জানেন না তো বের করে দিচ্ছি আরে ভাই আমার আমার তো আমি কি এই যে বস রয়েছে দেখ রয়েছে এই বেটা বাপ বাপটা বাচ্চা সরি বল এই তোর সব তোর সব আর তুই সব লোককে কোথা থেকে ধরে নিয়ে আসি? ওস্তাদ আমি তো বুঝি নাই কাজে এরকম আবার বুঝি না কা এই বাপটা সরি বলো না। আরে এতক্ষণ লাগে? এই তো সুযোগ পাইছি আরেকবার ধরার জন্য। ওই বউ এগেছিস নাকি যা মাপচা যা আব্বা আমার ভুলে গেছে আপা, আমি মানে বুঝতে পারি না কি করতে হবে কোন আব্বা? কি আশ্চর্য আরে আপনি যা বলবেন আমি তাই করবো। ছাড়েন আল্লাহর দোহাই লাগে আরে! আপা, আমি কি Dare you touch me? হ্যাঁ? Scoundrel! কি ধরনের attitude এগুলা? ছাড় আপনি! এই এই driver! আমার luggage নিয়ে যাও। এখানে এক মিনিট থাকবো না। আমার luggage গুলো আমি এক্ষুনি চলে কিসের যাবো। luggage গুলো? কি আপনি ছাড়েন আমাকে? আরে বাবা শোন না। না, ও আমাকে touch করবে কি করে? কি করে সাহস হলো ওর? ও তো তোকে পায়ে ধরে মাপ দিয়েছে, মাপ করে দে। আর এগুলো আমি রাখবো না, তারপর ছাটা বের করবো। না, না, আমার পক্ষে ছুটি করা সম্ভব না। প্লিজ আমাকে ছাড়েন, আমি চলে যাবো। আমার কাজটা তো শেষ করতে হবে, কাজটা শেষ না করলে তো আমি বলবো ওরে ভাই তুই আমাকে মাপ দিতে আসবো। তুই রেডি হয়, আমি সব বুঝিয়ে দিতেছি। আরে শালাকে আমি আচ্ছা ঠিক আছে, একটা শর্তে। ঠিক আছে, ওকে আমার চোখের সামনে আসতে এই চুপ হ্যাঁ ম্যাডাম আপনি চিন্তা করেন নাকি ওকে ডাক্তার তো হ্যাঁ ম্যাডামের এই কাপড় ওয়াশ করার টাকা নিয়ে যান এক্ষুনি। হ্যাঁ বস আমি অক্ষর লেগেছি একদম সুন্দর করে করে দেবে। হ্যাঁ বস আপনি চিন্তা করেন অক্ষর লেগেছি এই যে ড্রেসটা এটা কি এরা দিবে? সেটা তো করবে না। আর বলো না, এই প্রোডাকশনের জ্ঞান কাণ্ড কোনোদিন হবে না। এইভাবে কাজ করা impossible। যত সব উক্ক মানুষ নিয়ে হাজির করে। কি আশ্চর্য। আব্বা আপনি এখন রেডি হন নাই? আচ্ছা কি সমস্যা কি? তোমরা আমাদেরকে কি মনে করো, রোবট নাকি? ড্রেস চেঞ্জ করতেও তো একটু টাইম লাগে, হ্যাঁ? আজও ভাই আপনি এখন ড্রেস চেঞ্জ করেন না ভাই, আপনার এটা তো কন্টিনিউটি ছিল না। তোমাদের নায়িকাই তো এখনো রেডি না, আমার দেরি লাগবে না, যাও। আচ্ছা তুমি যাও, আমরা আসছি, যাও। আবার বকে ওই তুই আবার চা বানাতে দিছস কোনো দরকার নাই চা আমি বানাবো স্পেশাল করে রাখ ভাই ওই যে মাথার মধ্যে যে একটা টিনের সাপ আপনি যে টাকা দিল হ্যাঁ কেটা আপনারা হ্যাঁ তো প্রোডিউসার এর টাকা দিয়ে তো নাটক বানাইতেছে তাইলে ওই চেয়ারে বইয়া লম্বাটা মাত বের করে গেলি আরে হলো কস খেলা তুই উনারে চিনবা পারছ না আর হে তো আমাকে ডিরেক্টর আমাকে বস বুঝছি। আচ্ছা ওই একটা নাটক বানাইতে কত লাখ টাকা লাগে? কত আর 2 লাখ 3 লাখ তো লাগে কোকি 2-3 লাখ টাকা? হ্যাঁ আচ্ছা আমি যদি 2-3 লাখ টাকা দিয়ে একটা নাটক বানাই তাইলে আমার একটা বল লেগে চেয়ার দিত না আর আমার সবাই বল থাকতো না? হ্যাঁ নাম কইবো মগর তার আগে তো ধরে কাম শিখুন লাগবে বেটা কাম শিকার কি আছে? আর চেয়ারের মধ্যে বইয়া মাতবুরি করা আর উল্টা গনা অ্যাকশন কাট এগুলো পারি না। আর তো সোজা বেটা যখন কাম করতে যাবি তখন টের পাবি বুঝছো ভাই আমি কিন্তু নাটক একটা বানাবো। ওই শুন খামকা পে চল রা ওই যে শুটিং শুরু হতেছে ওখানে থাকা লাগবে চল ওখানে থাকতে বিক্রি আরে কই গেলা আর পাবলিক ডিস্টার্ব করবো ওরে খাতা লাগবো না হ্যাঁ চল ওকে ঠেকে দেবো হ্যাঁ না এটা এই বোর্ডটা ঠিক করে ধর। হ্যাঁ এই পেছন থেকে কে আসতেছে সর এখান থেকে। ওকে স্ট্যান্ড বাই 5 4 3 2 1 0 অ্যাকশন। তোমায় নিয়ে সফল আশা আমার ভালোবাসা, তুমি আমার সব আশা তোমায় নিয়ে স্বপ্ন দেখি বাঁধব সুখের বাসা। তোমায় নিয়ে বাঁধবো আমি সুখের বাসা। সুখের বাসা 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 মায়া। এই কাট কাট কাট। এই তুই এখানে কি চাস? তুই এখানে কি চাস? ওঠ এখান থেকে। কি সমস্যা? আরে সমস্যা আমার কপালের।
সব বেয়াদব গুলো নিয়ে পড়ছি আমি এখানে কানের সামনে ফুসুর করতেছে এই তোকে ডায়লগ বলতে বলছি না না ভাই এইভাবে ইমোশন আসে না, বারবার তো ইমোশন আসে না। আমি এখন পারবো না, আমি একটু পরে শট দিব। পারবে না আর কি বলো ভাইয়া শুনো মানে একবার শট দিতে চাই আর কি ভাই। এই ধরে নিয়ে যা ধরে গেলে বের যা লাটটা বের করে দিবি একদম ডাস্টবিনের উপর ওই করছস কি বেটা? ওই শর্ট তো তুই এখানে ডায়লগ বলছ না? নে না তুই মিডিয়া কমাই বলে বাইরো বাইরো খবরদার কথা কইবে না বাইরো 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 বকুড়া ইমানে কইতেছি শুটিং স্পটে আবার তোর যদি দেখি ট্যাঙ্গি ভাঙা ফেলামু যা নিজে একটা পরিচালক মারান কতলা উল্টা কইন না মাথার মধ্যে টুপি লাগাইয়া অ্যাকশন কাট করলে পরিচালক হয় না। খুব বড় পরিচালক হয়েছেন, আমিও দেখাই দেবো নে আমি কত বড় পরিচালক হয়েছি, দেখাই দেবো মানে আমি কোনটা পারি না 1 2 3 4 5 ওরে ধর ধরে নে ধর পারি। এইসব বলাবার চলে আসে রে ভাই ভাল লাগে না ঠান্ডা মাথা তো আপনি শান্তি করেন না আমারই তো করা লাগবে সব তো আমারই যাইতেছে ভাই। না ভাই রে ভালো না বুঝতে না না খালি এরা আর শিডিউল দিয়া বেটা করে দিচ্ছে এখন এটা মানে বড় পরিচালক হয়ে গেছে না। হ্যাঁ জাহিদ ভাই তো প্রতিদিন একবার ফোন দেয় তার নাকি একটু ডেট ফাঁকা দিতেছে, তো সে তো আর্টিস্ট ভালো বলছি তুমি বাকি আছে। হ্যাঁ তোর বেটা তোর কথা শোনার বেল আছে নাকি এখন? আমি এখন বড় পরিচালক না। হ্যাঁ আরে তুই আর আগে এখন বেটা টায়ার্ড একটু ক্লান্ত আছে। কি জানি করেছি রে বন্ধু? কিরে কার লগে এত কথা কস? ও আমি তো এখন অনেক বড় পরিচালক হয়ে গেছি। বড় পরিচালক হয়ে গেছস? হ্যাঁ এই একদিনেই এত বড় পরিচালক হয়ে গেছস? থাম বেটা শোন, আজকে যার কাজ করতে গেছিলাম মানে কইছে কি জানোস, আমি নাকি পরিচালক হওয়ার মতো, অনেক বড় পরিচালক হওয়ার মতো। তাই নাকি? আরে দোস্ত আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে, জীবনে কম কষ্ট করছি অন্ত মনে করছে যে কোনো কষ্টই নেই। বন্ধু মেসের ভাড়া দিতে হইব। তুই আসিস তোর ভাড়া নিয়ে, আরে বেটা একটা না বিক্রি হইলে আমি কারি মেসে থাকবো? আমি একটা ফ্ল্যাট ভাড়া করবো না আর তুই 3 মাস ফ্রি থাকিস। তুই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবি আর ওটা আমার বিশ্বাস করতে হইব। এরে বিশ্বাস করতে কইছি না, এত আস্থা একটা অবিশ্বাসী, পা থেকে মাথা পর্যন্ত বিশ্বাস। তুই এখানে কি করো? কি করি? হ্যাঁ এটা হচ্ছে আমার অফিস, কিন্তু তুই এখানে কি করছিস? বাবা তুই কি করছিস? মাশাআল্লাহ, গ্রাম থেকে আইসা শহরে একবার শুদ্ধ বাংলা শুরু করে দিছিস না? কি যে আবার বল বলছিস না, আমি এখন বিজনেস করছি, এটা হচ্ছে আমার অফিস, কিন্তু তুই কি করছিস সেটা বল। আমিও তো করছি, তোর বড় পরিচালক করছি। পরিচালক করছিস মানে? মানে আমি তো এখন বড় পরিচালক, ওই সিনেমা নাটক মিউজিক ভিডিও এগুলো বানাই। বলিস কি রে? আচ্ছা আচ্ছা পরিচালক, তাহলে তোর অফিস কোথায় সেটা বল। সেটাই তো নাই রে, আর অফিস ছাড়া কি মানুষ কাজ টাজ দেয়? অফিস নাই না, তুই একটা কাজ কর, আপাতত আমার অফিসে একটা রুম ইউজ কর। দেখছস, এই না হলে ন্যাংটাকালের বন্ধু, মানে আসলে তুই একটা কিন্তু অন্যরকম হয়ে গেছিস। কিন্তু বন্ধু একটা শর্ত আছে। আরে কি শর্ত মোট, তুই খালি কোনো ব্যাপারই না। শোন, অফিসে আজকে দেখাবি? অফিস দেখবি আজকে? আচ্ছা তুমি তো মনে করো নায়িকা হয়ে গেছো, কপালই তোমার। তাহলে শুটিং শুরু করবেন কবে ভাইয়া? খুব তাড়াতাড়ি,
এই তো মানে এটা ফোন আসছে। हेलो कौन पांडे कितना हालो थी तुम्हारा शरीर थोड़ा सा बाजे जाएगा ना। हाँ मैं तो पास करेगा टाइम जरूरत टाइम है व्यस्त टाइम पास करता होता नाता तो हाँ आए ना तो आए तो कथा होगा तो होगा। नहीं आके तो थोड़ा सा बात करता बोलेंगे। आया সরি ভাই, আমি মিডিয়াতে কাজ করতে চাই না, আমার কাজের কোনো দরকার নাই। আরে ভাই তুমি এখন কি বলছো? তুমি যদি কাজটা করতে রাজি না থাকো তাহলে আমি আমার ছবিটা শেষ করবো কি করে? পারবেন ভাই পারবেন, আপনাদের কাছে অসংখ্য মেয়ে আসবে যারা আপনাদের কথায় রাজি হবে, আমার পক্ষে সম্ভব না, আমি যাই। আরে ভাই এই এই মেয়ে এই আর না দেখা করবি তা না তুই আয়, ওই যে আমি লেকের পাড়া খারাই থাকুন। হ্যাঁ একটু লেকের পাড়ায় তাহলে আমি কিন্তু খারাই থাকুন। তাহলে আসতে তোস? হ্যাঁ রাখি তাহলে। হ্যাঁ রাখ। কিরে দোস্ত? দেরি করলি কেন? খারায় থাকতে থাকতে তো মনে করছো শিকড় মিকড় বোঝা গেছে একদম। আর রাস্তা প্রচন্ড রকম জ্যাম, এই জন্য দেরি হয়ে গেল। তাও ঠিক, রাস্তায় যে জ্যাম, মানুষ তোর কথা দিয়ে কথা রাখতে পারে। চল কোথাও গিয়ে বসি, তারপরে কথা বলি। বহুপুর দাঁড়াই আসলে বড় জায়গা আছে, মানুষ যত্র তত্র যে কোনো কিছু করে বসে। আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি খেলে না, তুই লেখাপড়া জানিস না, তুই পরিচালক হলে কিভাবে? কি করবি না, লেখাপড়া জানি না? তুই আমার ক্লাসমেট আসলি না, আমরা 4 পর্যন্ত একসাথে পড়ছি না? আর পরিচালক হওয়ার জন্য তো পড়াশোনাটা বই পুস্তকের পড়াশোনাটা বড় কথা না, তার আলাদা পড়াশোনা করতে হয়, গল্প পড়তে হয়, পত্রিকা পড়তে হয়, আর অঙ্কের হিসাবটা ভালো জানতে হয়। তুই যদি 1 থেকে 5 পর্যন্ত করতে পারো, আবার সেটা তুই উল্টা করতে পারবি, মনে করতে 5 4 3 2 1 0 100 কাট খুলি তুই এটা পরিচালক। আচ্ছা এত সহজে পরিচালক হওয়া যায়? হ্যাঁ সহজ না তো, কঠিন আছে। কঠিন। আচ্ছা তো আমার কি করতে হবে? তোর সেরকম কিছু করতে হবে, খালি কিছু টাকা পয়সা দিবি, ধর নাটকটা টিভিতে প্রচার হইব, দেখবি তাহলে টাকা আর টাকা। একটা নাটক বানাতে কত টাকা লাগে? বেশি লাগে না, 4-5 লাখ হইলে মনে করছে একটা নাটকে বিক্রি করবি, জায়গা খারায় মনে করছে 15 লক্ষ টাকা। চিন্তা কর, 3 গুণ লাভ। এত লাভ? আর এত লাভ না হলে ব্যবসা নামি নাকি। তুই এ পর্যন্ত কটা নাটক তৈরি করছিস? মা নাই কথাগুলো তো টাকা দিবি। কি ভাবছিস?
তো টাকা দিবি কবে? টাকা? কিসের টাকা যেন? আরে নাটক বানানো টাকা লাগবে না? ও আর দুর্বোকা, আমি টাকা দেবো থেকে? আমি ছোটখাটো একটা চাকরি করি, আরেকজনের বাসা থাকি, আমি এত টাকা পাবো কই? তোর টাকা নাই? দূর, টাকা থেকে তুলে দিতাম না। ফালতু সময় নষ্ট করে সময় আছে আমার। আমি একজন পরিচালক, লাগাইছি একটা প্যান্ট শার্ট আবার জুতা লাগাইছে, পকেট নাই টাকা, একটা ফালতু সময় নষ্ট করে একটা পরিচালকের সিজন নেওয়ার জন্য আমরা টাকা দিই। পরিষ্কার পরিচালক না, লেখাপড়া সেখানে পরিচালক, এই জন্য আমাদের মিডিয়ার এই অবস্থা। এই বিখ্যাত পরিচালক ঘুমাসে না, খালি রাত জায়গা জায়গায় প্লট চিন্তা করো। বেটা টিটকারি মানুষ, হ্যাঁ টিটকারি মানুষ আমার লাগে। পৃথিবীর সব বিখ্যাত পরিচালকরা রাত জায়গায় অনেক ধরনের প্লট চিন্তা করছে। আমি তোর যে প্লট চিন্তা করতেছি, করো তুমি প্লট চিন্তা করো আর ঘুমায়ও না, ডিস্টার্বটা একটু কম করি ভাই। ঘুমা। ঘুম না আসলে আমার কিছু করার নেই। টু শট হবে কিন্তু টু শট, ঠিক আছে? এটা দাঁড়ান, একদম টু শটটা হবে। আরে এদিকে তাকাবে না, টু শট লো। হেই ক্যামেরাটা এখানে স্ক্রিনে ছাড় দিকে। কি অজাত পুজাত কথা ক্যামেরা মান লিয়ে পড়ছি আমি, যেভাবে ডিরেকশন তুমি এভাবে কাজ করবি। আরিশ বাড়া, এই শট রেডি, রোল। হ্যাঁ দেখি কই আমি, এই কাট 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 কাট। এরে এ তো ভূমিকম্প করে দিল, পুরা বাড়ি সুতা কাঁপা শুরু করতেছে মিয়া। এই ফালতু কি কি অবস্থা? আবার খুব ভাব লয় ভাই, আমি মঞ্চে পাঁচটা নাটক করে ফেলছি, 20 বছর মঞ্চে কাজ করি, শরীরের মধ্যে কোনো ইয়েই নাই, জড়তাই রয়ে গেছে কোনো। সুন্দর করে ঠান্ডা, ম্যাডাম সরি, ঠান্ডা মাথায় যেটা করতে হইব, যে বলতে হইব যে প্রিয়তমা আমার মনের ভিতরে তুমি বাসা করে থাকবা, সুন্দর করে আসতে থাকবে, হ্যাঁ মুলায়ম ভাবে, হ্যাঁ আগে হয়ে যাবো। যাই আমরা যাই যাই সবাই, রোল লাইট ম্যাডাম 5 4 5 4 5 4 3 অ্যাকশন। কাট কাট কাট। ইস আল্লাহ রে, আমার হের বাপ সব দেখে মনে হয় সব দিয়ে দিতেছে। আরে আরে একটা নিজের প্রেমিকার কাছে যাবে, একটা ঠাস করে আমার একটা চট দিতে। তুই তুই খারাপ দেখ, তুই খারাপ আমার দেখ, দেখ ভালো করে দেখ। না ওই রিহার্সাল করতেছিলাম, কালকে শুটিং না, আগের দিন প্র্যাকটিস করতে হয়, রিহার্সাল বলতে হয়, অ্যাকশন বলতে হয়, কাট বলতে হয়। এই জন্য রাত জেগে এগুলো করতে হয়, হ্যাঁ রাত বেলা করতে হইব। হ্যাঁ শুনুন
অভিনয় করবেন? মিয়া নাটক করেন একদম মাইরে পাগল বানাই দেবো মিয়া আজলামি করার জায়গা পান না মিয়া এরকম কথা যান মিয়া ভালো কথা বললে তো এখন সেরকম থাক এখানে আরে আপনার না হ্যাঁ এটা সাবিলে বাপ দিলে আমাদের সাথে খারাপ হয়েছে মনে হইতেছে গাড়ির মালিক আপনি হবে না গাড়ি মাস গাড়ি দুলা দুলা লাগে গাড়ির মধ্যে দুলা মাস ধরেন যে রাত্রিরে মনে হয় আজকে আমরা বুঝতে ভুল করছি ভুল করে আপনি একটু চালু এই মিয়া আপনি ফাজলামি করেন না 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 আপনি তো ফাজলামি শুরু করে দিয়েছেন আমার সাথে না বলুন ডিরেক্টর তো ডিরেক্টর এরা তো পারে এই কথা দেখেন তো আমি নাটক বানাই দাদা আমি কিসে আমি নাটক বানাই আরে কিসের যাতে পারছ তুই তাহলে আমার এলাকায় এসে মাস্তানি করে তুই ছিল হ্যাঁ বেটা এই সেক্টরে পানি দে পানি পানি খেবেন তাহলে পরে আমি আনতেছি অ্যাকশন আইরিশ বারা স্যার আপনার পানি কাট স্যার কাটার নেই তো পানি আনছে এই যে পানি অ্যাকশন স্যার আপনি কাট তুই ধরো আমি তোর ভাবছিলাম যে না দেখ কি ভাবছিলেন স্যার না কিছু না স্যার আপনি কি একটু খুলে দিবেন এবারে দে না মানে এই যে আপনার গালটা ফুলা চুলগুলা কিরকম এলোমেলো হয়ে রয়েছে স্যার আপনার কি একটু কইবেন মারছে ফাইটিং ফাইটিং দৃশ্য আসলো তো মারছে স্যার আপনার গায়ে হাত তুলছে ওর নামটা খালি কন ওর ঠিকানাটা দেন ওরে পাড়ার মধ্যে পেশা আমি ওর কুত্তা দেখাম কন কে আমার তো চিনে না দেখছেন ফিগারটা দেখছেন আরে থাম 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 তো তোর কিছু করতে বলেন তুই থাম তবে তবে কি স্যার তোর মধ্যে এটা সম্ভাবনা আছে বুঝছিস কি সম্ভাবনা আছে স্যার না 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 না, তোর এটা ভাবার বিষয় আছে ভাবার বিষয় জি স্যার তোরে আমার নাটক সিনেমার নায়ক বানান যায় কিনা স্যার এটা আপনি কি করেন স্যার একটা লাগে স্যার আপনি পাও দুটা দেন কিসের তোরে নায়ক বানানো দেবো খালি টাকা লাগবে টাকা লাগবো কেন স্যার আরে শুটিংয়ের জন্য টাকা লাগবো না কোনো অসুবিধা নাই দরকার লাগলে রক্ত বিচ্ছা দিব তারপর আমার নায়ক হইতে চাই আরে দূর রক্ত বেচা টাকা আনবি কি লেগা মানুষের কাছ থেকে ধার দেনা করবি গ্রামে যেসব জমি জমা আছে সেখান থেকে বিক্রি করে টাকা লইবি আর একটু আবার টাকা ফেরত পাইতেছিস তাই না
3 গুণ লাভ হইব। 3 গুণ? স্যার এই কথাটা আগে কইবেন না। ইস, এত লাভ এই জায়গায়, আর খামা খামি এই অফিসে চাকরি লেগে বসেছে পিওন পোস্টে, তাও আবার। আচ্ছা স্যার, কত টাকা লাগতে পারে? না, তোর খুব বেশি টাকা তো লাগবে তা না। তোর লাগবো ধর লাখ তিনেক। লাখ তিনেকের মধ্যে ক্যামেরা ভালো তো, তারপরে কুতুব, হ্যাঁ কুতুব, হেই কুতুব, কুতুব, হেই হেই কুতুব, কুতুব, উঠ বাবা উঠ উঠ, তোর টাকা দেওয়া লাগবে না, তুই মরে গেল। মরে গেলে কি হইতেছে এসব? হ্যাঁ, যেদিকে যায় সেদিকে বিপদ। বিমানটা যদি মরে যায়, ওরে আল্লাহ, তাহলে তো সবাই আমার সন্দেহ করবো, পুলিশ আইব, ধরবো না। এই জীবনে বোধহয় আমার আর নাটক সিনেমা বানানো হইব না। আল্লাহ রে। চুপ, আমি বাইরে যেতেছি, দরজা লাগা। এরকম একজনকে ধরতে পারলে আমি নাটক বানিয়ে ফেলবো, সিনেমা বানিয়ে ফেলবো। তোমার নিয়ে আমি যে প্রজেক্ট করতেছি না, এই প্রজেক্ট যদি ঠিক মতো শেষ হয় না, তুমি বাংলাদেশের 1 নম্বর লাইন বুঝছো। আমি ফিল্মও বানাবো, ভবিষ্যতে চিন্তা করো না। জানটা শুধু তোমার জন্য আমি এই মিডিয়াতে 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে রাজি হয়েছি। তুমি যদি নায়িকা না হও, তাহলে কি আমি টাকা ইনভেস্ট করতে রাজি হতাম নাকি? আচ্ছা জান, আমাদের শুটিং কবে থেকে শুরু হবে? আরে শুরু হবে, খুব শীঘ্রই শুরু হবে। আচ্ছা জানটা, বলো তো আজকে আমরা কোথায় ঘুরতে যেতে পারি? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই। সত্যি বলছো? হ্যাঁ। যেখানে নিয়ে যাবে সেখানে? এগুলো কি শুনতেছি? নায়িকা বানাইতেছে, শুটিং করতেছে, অথচ আমার কিছুই কয় না। মডেল নিয়ে ঘুরতে যায়, আড্ডা মারে, তলে তলে প্রেম করে। এ তো দেখতেছি আমার চেয়েও বড় বাটপার। শালা। আরে বক্কর বন্ধু, কখন আসলি তুই? এই তো এখনই আইছি। আমরা একটু ঘুরতে যাচ্ছি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, তো মার পেটে ভাই নাম তোমার, আর আমি যা বলে পরিচয় করে তুমি, এরা তোমার দুলাভাই হয়, ডার্লিং হয়, কত কিছু। দোস্ত কি করছিস এসব? তুই একটা কাজ কর, খুব দ্রুত শুটিংয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেল। আমার জানটা মানে
উর্মি কিন্তু আমার নাটকের মেইন নায়িকা থাকবে। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শুটিংয়ের অ্যারেঞ্জমেন্ট কর। চলো ডালি, তুই থাকিস তো, হ্যাঁ থাক, অফিস থাক। আস্তে একটা হালার আমারে ভাইঙ্গা মডেলে ফুর্তি করে, এমনি এমনি ফুর্তি করে। তোর অফিসে থাকুন 2 নম্বর একটা। কি চাইলেন ভাই? দেখি ভাই আজেরা দাঁড়ায় দেখেন না, সমস্যা হয়। একটু সাইডে দাঁড়ান ভাই, দাঁড়ায় দেখলে এরকম দাঁড়ায় থাকলে ভাই লোকজন আসবে না, কাস্টমার আসবে না আমার ভাই, সাইডে যান। মানে এটা ভাব লইতেছেন, মনে হইতেছে মানে কাস্টমার একবার ভাঙ্গে পড়তেছে, আমি যাবো একটা লোক নেই। ভাই দাঁড়ায় থাকলে সমস্যা হয় ভাই, এই জন্যই বলতেছি আপনি সাইডে যান। হাই, আমি তো ব্যস্ত মানুষ নাকি, আমার তো শুটিং আছে, আমার দায়িত্ব। ও আচ্ছা, শুটিং করেননি ভাই? তো ভাইজানের নামটা কি? আমার নাম হইতেছে গিয়ে সফল নির্মাতা বক্ত, বুঝলেন না? ও হাউস কই? হাউস 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 মানে যে ক্যামেরা ট্যামেরা নেন না? ক্যামেরা রেডি আছে, অফিস বনানিতে তো কটা নাটক করছেন? অনেক অফিসটা তো। ওরে আল্লাহ রে, তাড়াতাড়ি এখান থেকে যাই, না হইলে হালায় আরো পোষাই দেবো। আজি ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ব্যস্ত, আপনার লাগতে পারে। আজি ভাই ক্যামেরা তো চিনলাম, এডিটিং আবার কি জিনিস এটা তো বুঝলাম না। হ্যাঁ, আমি একটা গাধা। আলী ভাইয়ের সাথে যে কাজ করে তারা জিজ্ঞেস করে দিতে পারতাম। আপনারা তো ভিডিও করেন না, তারপরে জি জি, ওই যে ভিডিও করে আবার কাটাকাটি করেন না, এটাতেই তো কাটেন না ছবিগুলো? ওটাতে কাটি না, ওই কম্পিউটারে এডিট করি এবং হ্যাঁ, এটা তো কাগজ কাটে, এটা দেখে ওটাতে কাগজ নাম জানি। আমি তো নিজের নাটক বানাই তো। আমি, আমার নাম ভাই নাট্য নির্মাতা, সফল নাট্য নির্মাতা বক্ষ, নাম শুনছেন নিশ্চয়ই। 25টা বানাই ফেলছি। আমার এটা নাটকের নাম হয়েছে গিয়ে মোমবাতিতে ফু। আমি জানতে এলাম আর কি, তারপরে কাটে কিনা আপনাদের অফিসে মাঝে কাটতে আসবে। বুঝেন তো, ব্যস্ত মানুষ তো। হ্যাঁ তা তো বুঝি, শুনলাম নাটক সিনেমা বানাইতেছেন। ঠিকই শুনছেন, আপনাদের মহল্লার পরিচালক আমি। ভাই একটু সমস্যা আছে। কি সমস্যা করছেন আমাকে কোন?
প্রডিউসারের সাথে মিটিং আছে। পরিচালক সাহেব ছবি বানাচ্ছেন নাকি শুনলাম? ও সিনেমা বানাচ্ছি। তা বন্ধু, তোমার সিনেমার প্রডিউসার কি পাইছো? এই বেটা, আমার মতো একজন ভালো পরিচালকের জন্য প্রডিউসারের অভাব আছে নাকি? ও সরি দুঃখ। আচ্ছা, ওই নায়ক নায়িকা কি ঠিক হয়ে গেছে? না, এখনো ঠিক করি নাই। ভাবতেছি নায়িকা তারিন, নায়ক জাহিদ দারি নেব। তো ভাইজান, আপনার সিনেমায় আমার একটা পার্ট দেওয়া যায় না? এটা বেশকি দিয়েছেন? বেশকি এমনি হে, এত সোজা পাঠ না, খুব ইচ্ছা করে পাঠ গাইতে। এবারে পাঠ গাইতে প্রতিভা লাগে, প্রতিভা প্রতিভা বুঝো? এতে নায়ক নায়িকারা যে এত কষ্ট করে বিভিন্ন অভিনয় করে, এইটাকে বলে প্রতিভা। ও প্রতিভা মানে কষ্ট না? কষ্ট সারাদিন কষ্ট করে, সারাদিন কষ্ট করতে করতে মরে যাবি রে, মরে যাবি, তো ফিল্ম আর বানানো হইব না। সব কাপড় চোপড় মনে করেন যে লন্ড্রি মন্দির থেকে ভাড়া করে রাখেন, সাইজ করে দেন। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি কাজটা তৈব। রাস্তাঘাটে যানজট হয়ে গেলে পরে কাজটা দেবো না। হ্যাঁ, এখন আর দেরি করান যাবো না। এই ব্যাগ এখন আমার, আমি এখন সিনেমা বানাবো, নাটক বানাবো। ভাই একটা কথা কই, কোন এ কইছে যে আমারে মারলে 2 লাখ টাকা দিব না, এর মধ্যে 2 লাখ না 4 লাখ টাকা আছে। আমি আপনাকে ওই 4 লাখ টাকা দিব, আগে ওরে পিটান। বিষয়টা ভালো না ভাই? ভালোই কইছে। আমি এখন পরিচালক, আমি এখন নাটক বানাবো, সিনেমা বানাবো। এই শিডিউল দে, আমার কাছে 4 লক্ষ টাকা। চল।